হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণব ফুড অ্যান্ড ট্রাভেলের নতুন একটা ভিডিওতে আজকে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটা টয় ট্রেনকে নিয়ে। ভ্রমণপ্রিয় মানুষের কাছে টয় ট্রেন সবসময়ের জন্যই একটা বিশেষ আকর্ষণ। কালকা থেকে সিমলা টয় ট্রেনের টিকিট কেমনভাবে কাটবেন, কোন কোন সময় টয় ট্রেন ছাড়ে, কত ভাড়া পড়বে, কতদিন আগে টয় ট্রেনের টিকিট বুক করতে হয়, টয় ট্রেনের কী কী সুবিধা এবং অসুবিধা আছে, এই সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। টয় ট্রেনের টিকিট আপনি দুভাবে বুক করতে পারবেন। এক, কালকা স্টেশনে গিয়ে অফলাইন টিকিট কাউন্টার থেকে, এবং অপরটি হলো অনলাইনে টিকিট বুক করতে পারবেন। অনলাইনে টিকিট বুক করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে সার্চ করে নিতে হবে আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ। আইআরসিটিসির অ্যাপস ইনস্টল করার পর আপনার নিজের পছন্দ মতো নাম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেলে আবার চলে আসুন প্লে স্টোর অ্যাপে। এবার এখানে সার্চ করুন কনফার্ম টিকিট অ্যাপস ইনস্টল করার পর এখানেও নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমার যেহেতু আগে থেকেই রেজিস্ট্রেশন করা ছিল, তাই অ্যাপসটি খোলার পর আমি চলে আসব বুকিং সেকশানে আসার পর সার্চ করে নিন সোর্স প্লেস এবং ডেস্টিনেশন প্লেস। আমাদের সোর্স প্লেস ছিল কালকা স্টেশন এবং ডেস্টিনেশন প্লেস ছিল সিমলা স্টেশন। টয় ট্রেনের টিকিট বুক করার সবচেয়ে সঠিক সময় হলো যে সময় আপনি যাবেন সেই সময় থেকে ঠিক 1 মাস আগের ডেটে আপনাকে টিকিট বুক করতে হবে। অফ সিজনে আপনি অফলাইন টিকিট কাউন্টার থেকে টিকিট পেয়ে যাবেন, তবে পিক সিজনে আপনি যদি অফলাইন টিকিট কাউন্টার থেকে টিকিট বুক করেন তবে টিকিট কনফার্ম হওয়ার প্রবাবিলিটি খুবই কম। এখানে বেশ কয়েকটি ট্রেনের নাম, তাদের ছাড়ার সময় এবং ভাড়া দেওয়া থাকলো। আপনি ভিডিওটিকে পজ করে দেখতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে নিন কোন ট্রেনের কোন বগিতে টিকিট কাটবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিজের নাম, এজ এবং জেন্ডার দিয়ে ফিল করে নিন। নাম এবং এজ সিলেক্ট করার পর চলে আসুন নিচের সেভ অপশান থেকে সেভ করার পর স্ক্রল করে আরও নিচে চলে আসুন প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করার আগে চেক করে নিন যে আপনার কনফার্ম টিকিট অ্যাপসটি আইআরসিটিসির অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে কিনা। আমার অ্যাকাউন্টটি আগে থেকেই লিঙ্ক করা ছিল। এখন আমি চলে আসব প্রসিড টু পেমেন্ট অপশানে। এখানে ক্লিক করার পর চলে আসবে আপনার পেমেন্ট অপশানে দেখতে পাচ্ছেন পেটিএম এবং ফোনপে। ক্লিক করে নিন পেটিএম বা ফোনপের যে কোনো একটাতে। পেমেন্ট অপশানে গিয়ে নিজের অ্যাকাউন্ট ডিটেলস এবং পাসওয়ার্ড দিলেই বুক হয়ে যাবে টয় ট্রেনের টিকিট। এবার আসা যাক টয় ট্রেনের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে। প্রথমে কিছু সুবিধা নিয়ে আলোচনা করা যাক। কালকা থেকে সিমলার ডিস্টেন্স 96 কিলোমিটার, যার ন্যূনতম ভাড়া 65 রুপিস। সিমলাকে ভারতীয় রেলপথের সঙ্গে সংযুক্ত করার জন্য 1898-এ এই নির্মাণ কার্য শুরু হয়, যা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর মধ্যে একটি অন্যতম। টয় ট্রেনে ভ্রমণ করার সময় আপনি জানলার কাছ থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কালকা সিমলা রেলওয়ে উত্তর ভারতের ন্যারোগেজ রেলওয়ের অন্তর্গত। এটি পাহাড় এবং আশেপাশের গ্রামের নাটকীয় দৃশ্যের জন্য পরিচিত। এবার আসি কিছু অসুবিধায়। কালকা থেকে সিমলার দূরত্ব 96 কিলোমিটার। টয় ট্রেনে সময় নেয় প্রায় 8 থেকে 10 ঘন্টা। টয় ট্রেনে খাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই। পুরো রাস্তায় আপনাকে কাটাতে হবে ম্যাগি কিংবা কুলচা খেয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।